আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল বিকেলে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্টে যান এবং উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত জেলা প্রশাসক সহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির উপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না এবং সৈকতের বালিয়াড়িতে আবর্জনা ফেলা যাবে না। মন্ত্রী বলেন, সরকার সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনা মুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত জায়গা যাতে পুনরায় দখল না হয় সে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন। পরিদর্শনকালে কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সেখান থেকে সরাসরি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তি সহ সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সে লক্ষ্যে কাজ করছে সরকার। গতকাল বিকেলে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে 10,000 টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল মুস্তফার সভাপতিত্বে এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। গতকাল ঈদের আনন্দ ভাগাভাগি করতে উখিয়ার ইনানি সি বিচ সহ টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর, হিমছড়ি, রেজুর মোহনা, সোনারপাড়া ও পাটুয়ার টেকে জড়ো হন হাজার হাজার ভ্রমণ পিপাসু। একদিকে সাগরের নীল জলরাশি, লাল কাঁকড়া ও পাথুরে বিচ, অপরদিকে সবুজ অরণ্যের বিশাল পাহাড় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। ট্যুরিস্ট পুলিশের উখিয়া জোনের কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক স্পটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। মহেশখালীর শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত 2025 সালের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। সমিতির সভাপতি শাহাদাত কবিরের সভাপতিত্বে এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাশেম, চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস, মহেশখালী পেশাজীবী সমিতির সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণের পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া 503 জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও অন্যান্য সামগ্রী সহ 5 জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কুতুবদিয়ার উজানটিয়া খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে 4টি ট্রলিং জাল, 5,200 লিটার ডিজেল ও 250 পিস বরফ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা 5 জন জেলেকে আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় কোস্টগার্ড। চকরিয়া পৌরসভায় প্রাইভেট গাড়ির ধাক্কায় 4 বছর বয়সী এক শিশুর প্রাণহানি হয়েছে। গতকাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের বেড়িবাঁধ সড়কে খেলাধুলার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। পরে গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:33 চলবে দুপুর 1:12 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:12, চলবে সন্ধ্যে 7:53 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।